হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের থার্ড সামেটিভের প্রথম স্কুলের কোশ্চেনগুলি, পেজ নম্বর 292। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের বলি যে প্রতিটি স্কুলে তোমাদের মোট আমি 3টে করে ক্লাস, গ্রুপ এ, গ্রুপ বি আর সি আর ডি মিলে একটি ক্লাস। গ্রুপ এ তে রয়েছে তোমরা সবাই জানো এমসিকিউ কোশ্চেন, আর গ্রুপ বি তে রয়েছে অতি সংক্ষিপ্ত কোশ্চেন, আর গ্রুপ সি আর গ্রুপ ডি 2 নাম্বার আর 3 নাম্বারের কোশ্চেন গুলো রয়েছে। এই গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে যে সমস্ত অঙ্ক রিলেটেড কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো আমি আলোচনা করব। তাহলে 3 নম্বর ক্লাসে আলোচনা করছি আমি ম্যাথ রিলেটেড শুধুমাত্র কোশ্চেন গ্রুপ সি আর গ্রুপ ডি হয়েছে। এই গ্রুপ সি আর গ্রুপ ডির ম্যাক্সিমাম কোশ্চেন গুলো দেখতে তোমরা বই পেয়ে যাবে। তোমরা যদি বইয়ে না পাও কোনো কোশ্চেন, তাহলে তোমরা আমাকে 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার বোঝা গেল। আর আমি তোমাদের পড়ার সুবিধার্থে পিডিএফ এর ব্যবস্থা করেছি, প্রতিটি স্কুলের জন্য এক একটি করে পিডিএফ। তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও, প্রতিটি পিডিএফ এর দাম আমি মাত্র 1 টাকা করে রেখেছি, যাতে তোমরা সবাই এই পিডিএফ গুলো নিতে পারো। তোমরা যারা নিতে চাইছো, বোঝা যাচ্ছে কি বললাম, যে প্রতিটি ক্লাসের জন্য এক একটি করে পিডিএফ থাকবে। পিডিএফ এর দাম হচ্ছে মাত্র 1। তোমাদের মোট 15টি স্কুল রয়েছে, তাহলে একসঙ্গে তোমরা যদি 15টি স্কুলের পিডিএফ নিয়ে নাও, তাহলে 15 টাকাতে হয়ে যাচ্ছে। বোঝা গেল। এই পিডিএফ যারা নিতে চাইছো তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদের পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। আশা করি এই 1 টাকা দিতে কারো সমস্যা হবে না যারা পিডিএফ নিয়ে পড়তে চাইছো। দেখো, ইউটিউব থেকে ক্লাস দেখছো তাতে সমস্যা নয়, কিন্তু হার্ড কপি কাছে থাকলে আমার মনে হয় পড়া ভালো হবে, তার জন্য এই পিডিএফ এর ব্যবস্থা করেছি। আর যাতে তোমরা সবাই পিডিএফ নিতে পারো, তার জন্য সব থেকে কম মূল্য যেটা, এরপর যদি বলি তাহলে এর থেকে কম দাম আর টাকায় হবে না, হয়ে গেল। আশা করি তোমরা যারা ইন্টারেস্টেড নিতে চাও, তোমরা সবাই নিতে পারবে এই টাকা। তাহলে মোট 15 টাকাতে তোমাদের সমস্ত পিডিএফ বোঝা গেছে। এর বাইরেও তোমাদের যদি কোনো অঙ্ক থাকে, দেখো পিডিএফ তো নিচ্ছ, এমনি কোশ্চেন যদি থাকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার দেব। অঙ্ক আর ফিজিক্সের যে কোনো কোশ্চেন, অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সের যে কোনো কোশ্চেন তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের অ্যান্সার করব। তাহলে আজকের ক্লাসের কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেনে বলেছে, দেখো, বক্ররৈখিক পথে সমদ্রুতিতে গতিশীল কণা সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি বলেছে? একের চেয়ে বড়, একের চেয়ে ছোট, একের সঙ্গে সমান অনুপাত। একটু বোঝার চেষ্টা করো। ধরো বলেছে বক্র পথে যাচ্ছে, আঁকা বাঁকা পথে যাচ্ছে, ধরো এরকম ভাবে যাচ্ছে, দেখো কি বলেছে? সরণ বলতে কি? প্রথম বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণ, এটা হচ্ছে সরণ। অতিক্রান্ত দূরত্বটা কি? পুরোটা এখান থেকে, ধরো এ বিন্দু থেকে যদি শুরু করি, তাহলে এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত, এটাই হচ্ছে অতিক্রান্ত। আর সরণ হচ্ছে কি? সোজা দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব সবসময় কি হবে? বেশি হবে সরণের থেকে। এখানে দেখো সরণ আগে দিয়েছে, অতিক্রান্ত দূরত্ব পরে দিয়েছে, তাহলে সরণ হচ্ছে ছোট, তাহলে ওপরটা হচ্ছে ছোট। যদি আমরা ধরি 1/, তাহলে ওপরটা কি রয়েছে? ছোট আর নিচটা বড়, তাহলে এরকম থাকলে সেটা অনুপাত সবসময় কি হবে? একের থেকে ছোট হবে। বোঝা গেছে? একের থেকে ছোট। অপশন বি তে দেখো দিয়েছে একের থেকে ছোট, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর যদি বলতো যে সরলরেখা করা, তখন আমাদের অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে সরণ আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দুটোই হচ্ছে সমান। বোঝা গেল? তাহলে সরলরেখায় যদি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ দুটো। পরের কোশ্চেন দেখো কি বলেছে? এক তল কত উচ্চতা পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। এটার অ্যান্সার হবে কত? এর সঙ্গে আরো কোশ্চেন দেয় যে এক তল সমান হচ্ছে কত পিএ, বলতে কত পাস্কাল। তাহলে এক তল সমান, এটাও কোশ্চেন দেয় এক তল সমান কত পাস্কাল। আর এখানে কোশ্চেন দিয়েছে দুটোই বলে দিচ্ছি। এখানে বলেছে এক তল কত উচ্চতার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। অ্যান্সার হবে ডি, 1 মিলিমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন। আরেকটি কোশ্চেন যে তোমাদের বললাম যে এক তল সমান হচ্ছে
133.28 পাস্কাল। ঠিক আছে, পাস্কালকে আবার কি বলে? নিউটন পার মিটার স্কয়ার কি বলা হয়? পাস্কাল। পর কোশ্চেনে কি বলেছে দেখো, যে জুল আর আর্কের মধ্যে সম্পর্ক তোমরা সবাই জানো, 1 জুল সমান হচ্ছে 10⁻⁷। ঠিক আছে, দেখে নাও বি তে দিয়েছে দেখো 1 জুল সমান হচ্ছে 10⁻⁷, আর অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে কি বলেছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলে জামা কাপড় শুকানোর সম্ভাবনা থাকে? আর্দ্রতা যখন বেশি হবে তখন বাষ্পায়ন কম, আর বাষ্পায়ন যদি কম হয় তখন কি হবে? জামা কাপড় হচ্ছে শুকানোর সম্ভাবনা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করে, গ্রহণ করে এবং কেন্দ্রীভূত করে বলতে ভেতরের দিকে দিয়ে দেয়, সেটার কাজ কে করে? সেটা হচ্ছে বর্ণচ্ছন্ন। অপশন এ, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি জলপূর্ণ পাত্রে একটি লোহার টুকরো নিমজ্জিত করলে 100 সেমি কিউব জল পাত্র থেকে অপসারিত হয়। অপসারিত হয় বলতে বাইরে বেরিয়ে যায়। লোহার ঘনত্ব দেওয়া আছে, তাহলে বলেছে লোহার টুকরোর পরে 100 সেমি কিউব জল বাইরে বেরোচ্ছে। এটা কার জন্য বেরোচ্ছে? লোহার টুকরো। তাহলে লোহার টুকরোর আয়তন নেই হচ্ছে কি কত? 100 সেমি কিউব জলের আয়তনের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে 100 সেমি হয়েছে। আর কি দিয়েছে? ঘনত্ব দিয়েছে, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে 7.8 গ্রাম পার সেমি কিউব। কোন পদ্ধতিতে দেওয়া আছে? সব হচ্ছে দেখো সিজিএস পদ্ধতি। এটা কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে কোন পদ্ধতিতে দেওয়া আছে। তো বের করতে হবে ভর। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, বা এম ইকুয়াল টু হচ্ছে টি ইন্টু ভি। ডি সমান পেয়েছি 7.8 ইন্টু ভি সমান হচ্ছে 100 সমান 780 গ্রাম। এখানে অপশন দেখে নাও, অপশন সবগুলো প্রথমটা দিয়েছে 100 গ্রাম, এটা তো হচ্ছে না। বাকিগুলো দেখো দিয়েছে কেজিতে, তাহলে গ্রাম থেকে কেজিতে করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 0.78 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, নাহলে আমি বুঝতে পারবো কি করে কি তোমাদের প্রবলেম হচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, প্রদত্ত কোন ধাতুটি লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে না? এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে দেখবে কি বলেছে, করে না বলেছে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, পিবি। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে দেখো, H3PO3 কতগুলি অ্যাসিড লবণ গঠন করে? অ্যান্সার হবে দুটি, অপশন এ। পরের কোশ্চেন, কোনটির ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়? এটা হচ্ছে অপশন এ। আর সঙ্গে এটাও মনে রাখবে, স্টার্চ হচ্ছে কি, আচ্ছা এটা লিখে নি, অপশন স্টার্চ হচ্ছে কোলোয়েড দ্রবণ। পরের কোশ্চেন, এসটিপি তে হাফ মোল SO4 এর আয়তন। 1 মোলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আয়তন কত হবে? 22.4 লিটার। এখানে SO2 দিয়েছে, SO2 পরিবর্তে দিলেও একই দাম 22.4 লিটার। তাহলে হাফ মোলের ক্ষেত্রে এর অর্ধেক, তাহলে 11.2। অপশনে দেখা নাও, অপশন বি তে দেখো দিয়েছে 11.2। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি। ব্যাস, কোশ্চেন কিন্তু সহজ, বুঝতে হবে তোমাদের ভালো, বিশেষ করে অঙ্ক রিলেটেড কোশ্চেন। পরের কোশ্চেনে বলেছে একটি পরমাণু এম এর ভর সংখ্যা দিয়েছে 27, নিউটন সংখ্যা 14, আর বলেছে M3+। দেখো এখান থেকে একটু বলি, তারপর বলছি। প্লাস কখনো যখন ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন
ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখানে দেখো 3+ হয়েছে বলতে 3টে ইলেকট্রন বাইরে গেছে। ইলেকট্রন হচ্ছে 3টে ইলেকট্রন বর্জন, বাইরে বেরিয়েছে 3টে ইলেকট্রন। ভর সংখ্যা বলতে কি, ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখানে নিউট্রন সংখ্যা কত দিয়েছে 14, তাহলে প্রোটন সংখ্যা আমরা পেয়ে যাব, তাহলে 27 - 14 বিয়োগ করলে পাচ্ছি আমরা 13। আমরা জানি কি প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, এটা চেন হচ্ছে নিউট্রন। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে প্রোটন আর ইলেকট্রন আমরা পেয়ে গেলাম 13। সেখান থেকে 3টে ইলেকট্রন চলে গেছে, তাহলে ইলেকট্রন থাকছে কটা, 13 - 3 সমান হচ্ছে 10। হয়ে গেল। অপশন বি তে দেখো দিয়েছে 10, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে কি বলেছে, সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা যায় বাষ্পায়ন পদ্ধতি। অপশন এ হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ বাষ্পায়ন। পরের কোশ্চেনে বলেছে দেখো, নকনি সিনড্রোম, নকনি সিনড্রোম রোগ হয় বলেছে কোন দূষণের জন্য এই নকনি সিনড্রোম রোগটি হয়, এটা হবে মার্কারি দূষণের জন্য। সঙ্গে এটাও দেয় নকনি সিনড্রোম রোগটি কিসের রোগ, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের রোগ, স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হলো অপশন ডি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগছে বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।